ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আয়াতের পরবর্তী অংশের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা এবং বান্দীগণ, ইসাল্লুনা আলান নবী, তোমরা আমার নবীর উপরে দরুদ পাঠ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তোমরা আমার নবীর উপরে সালাম পেশ করো। সুবহানাল্লাহ। তো এই আয়াতে কারিমা থেকে উলামায়ে কেরাম এই মর্মে ফতোয়া গ্রহণ করেছেন, কোন মজলিসের মাঝে যদি প্রথম নবীজির নাম উচ্চারণ করা হয়, প্রথমবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করার সাথে সাথেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়া ওয়াজিব। আর এর পরবর্তীতে যে কতবার নবীজির নাম উচ্চারণ করা হবে, প্রত্যেকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া হলো মুস্তাহাব। তাহলে নবীজির নাম শোনার সাথে সাথে প্রথমবার দুরূদ পড়া ওয়াজিব, বাকিগুলি মুস্তাহাব। তাহলে যেই মানুষগুলি সারাদিন হাদিস পড়ে এবং পড়ায় আর সারাদিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই মানুষগুলি কি পরিমাণ সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। তো মেরে মুহতারাম ভাইও, এখন আসুন, যদি কোনো ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে, এই দুরূদ পাঠকারী ব্যক্তির জন্য 6 ধরনের পুরস্কার আছে। কয় ধরনের? কারণ লাভ ছাড়া তো স্বাভাবিকভাবেই এই যে আমরা এখানে বসছি, যদি আল্লাহ আমাদেরকে নাজাত না দেয়, মাফ না করে, তাহলে তো এখানে বসে থাকা আমাদের কোনো ফায়দা নাই, ঠিক না? যেহেতু লাভ ছাড়া কোনো মানুষ কাজ করতে পছন্দ করে না, এজন্য একজন মানুষ যদি আমার নবীজির উপর দুরূদ পাঠ করে, তাহলে এই দুরূদ পাঠ করলে কি লাভ হবে, এই লাভটা আগে আপনাদেরকে বলি, পুরস্কারটা আগে বলি, তাহলে দেখবেন দিলের ভিতরে কত প্রশান্তি লাগে। ইনশাআল্লাহ হাদিসের আলোকে বলার চেষ্টা করব, আপনারা শুধু একটু মনটা নরম করে শুনেন ইনশাআল্লাহ। তাহলে দুরূদ পাঠকারী ব্যক্তির জন্য পুরস্কার কয়টি? আলোচনা শেষে আমি জিজ্ঞাসা করব, 6টা পয়েন্ট যে বলতে পারবেন তার জন্য আমার পক্ষ থেকে পুরস্কার থাকবে ইনশাআল্লাহ, সেটা যাই থাকুক। তাহলে দুরূদ পাঠকারী ব্যক্তির জন্য পুরস্কার কয়টি? 6টি। দুরূদ পাঠকারী ব্যক্তির জন্য 6টি পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো, দুরূদ পাঠকারী ব্যক্তির উপর আল্লাহ তাআলা রহম বর্ষণ করবেন, দুরূদ পাঠকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, দুরূদ পাঠকারী ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এটা হলো 1 নাম্বার পুরস্কার। 2য় নাম্বার পুরস্কার, যেই ব্যক্তি দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলার ফেরেশতাগণ দুরূদ পাঠকারী ব্যক্তির জন্য দোয়া করবে। এটা হলো 2 নাম্বার পুরস্কার। এখন আসুন 3য় নাম্বার পুরস্কার। দুরূদ পাঠকারী ব্যক্তির দুরূদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যায়া পৌঁছায় দেওয়া হয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন আসুন 4র্থ নাম্বার পুরস্কার। দুরূদ পাঠকারী ব্যক্তির জন্য স্বয়ং আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন। 5ম নাম্বার পুরস্কার, দুরূদ পাঠকারী ব্যক্তির জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। 6ষ্ঠ নাম্বার পুরস্কার, দুরূদ পাঠকারী ব্যক্তির যাবতীয় চিন্তা ভাবনা সবকিছু আল্লাহ তাআলা নিজ জিম্মায় দূর করে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই পর্যন্ত যে 6টা পুরস্কার বললাম, এই 6টা পুরস্কারের উপরেই হাদিস আপনাদের সামনে আনবো। যদি এই 6টা পুরস্কার আমাদের কপালে জুটে যায়, বলেন তো এরপর আপনার কি লাগবে? কথা বলেন, আরো কিছু লাগে? আল্লাহ যদি কোনো ব্যক্তিকে মাফ করে দেয়, নবীজি যদি সুপারিশ করে, ফেরেশতারা যদি দোয়া করে, আল্লাহ যদি ক্ষমা করে জান্নাত দিয়ে দেয়, ওই ব্যক্তির আর লাগেটা কি? বলেন। অথচ আমলটা কঠিন না সহজ? বাপজান বলেন, কঠিন না সহজ? আমলটা জানি কি? কি জানি আমলটা জানি কি? দুরূদের গুরুত্ব এবং ফজিলত। সবচেয়ে ছোট দুরূদ জানি কোনটা বললাম?
বলেন বলেন বলেন। এই তো মাশাআল্লাহ, আপনারা সবাই এ প্লাসের ছাত্র ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। এখন আসুন, দুরূদ পাঠকারী ব্যক্তির এক নাম্বার যে পুরস্কার, এই এক নাম্বার পুরস্কারের উপরে প্রথম আপনাদেরকে একটি হাদিস শোনাবো। হাদিস গ্রন্থের নাম হলো সহিহুল মুসলিম। হাদিসের নাম্বার হলো 384, 384। এই হাদিসের রাবি হলো হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। খুব মনোযোগ দিয়ে শুনবেন। ও মেরে মুহতারাম ভাইও, দুরূদ পাঠকারী ব্যক্তির উপর আল্লাহ তাআলা রহম বর্ষণ করবেন। দুরূদ পাঠকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং দুরূদ পাঠকারী ব্যক্তির উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন। এই ব্যাপারে এক নাম্বার দলিল হলো হাদিস গ্রন্থের নাম হলো সহিহুল মুসলিম। হাদিসের নাম্বার হলো 384। হাদিসের রাবি হলো হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর সনদে বর্ণিত হাদিস। সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়িন ফখরে রাসূল হাদিয়ে কুল ইমামুল মুরসালিন জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাব্বতের সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার ইরশাদ করেছেন, ইযা সামি'তুমুল মুআযযিন ফাকুলু মিসলা মা ইয়াকুল। ইযা সামি'তুমুল মুআযযিন, যখন তোমরা শুনবে মসজিদের মিনারা থেকে, মসজিদের মাইক দিয়ে মুয়াজ্জিন সাহেব আযান দিতেছে, ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন আযানের মাঝে যেই শব্দাবলী উচ্চারণ করে তোমরাও ঠিক সেই শব্দাবলী উচ্চারণ করো। তাহলে মুয়াজ্জিন মসজিদের মিনারা থেকে যখন আযান দেয়, তখন মুয়াজ্জিন প্রথম যে চারটি শব্দ বলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, ঠিক কিনা? মুয়াজ্জিন প্রথমে এই চারটি শব্দ বলে। এইভাবে মুয়াজ্জিন আযান দিতে দিতে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলে, তখন আমরা কি বলবো? সবাই জোরে বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর ভিতরে আর কোন ধরনের কম বেশি করা যাবে? কোনো কম বেশি করা যাবে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুয়াজ্জিন যেই শব্দাবলী উচ্চারণ করে তোমরাও সেই শব্দাবলী উচ্চারণ করো। শুধু হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ এর সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। এর ভিতরে আর কোনো পার্থক্য করার দরকার নাই। ও মেরে মুহতারাম ভাইও, তো এই যে মুয়াজ্জিন সাহেব যে মসজিদ থেকে আযান দেয়, তো এই আযানের ভিতরে কি কি রয়েছে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। কোনদিন মন থেকে এইভাবে চিন্তা করে দেখছি কিনা জানি না। আযানের মাঝে প্রথম যে চারটি শব্দ আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় হে, আল্লাহ সবচেয়ে বড় হে, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। বান্দা যখন বলে আল্লাহ সবচাইতে বড়, তখন মাওলা পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা ঘোষণা করে কি, আরে বান্দা, আল্লাহ তো এমনিতেই সবচাইতে বড়, তুই বললেও আমার মাওলা পাক রব্বুল আলামিন বড়, তুই না বললেও আমার মাওলা পাক রব্বুল আলামিন সবচাইতে বড়। কিন্তু বান্দা তোর জবান দিয়ে আল্লাহ বড় এই কথা তুই বলছস। আরে বান্দা শুন শুন শুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার কারণে তোর মর্যাদা বাড়ায় দিল। তো মেরে মুহতারাম ভাইও, আযানের এই যে প্রথম চারটা শব্দাবলী আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই শব্দাবলীর মাধ্যমে আল্লাহ তাআলার বড়ত্ব স্বীকার করা হয়। সুবহানাল্লাহ বলেন। তারপর দ্বিতীয় নাম্বার আযানের যে দুইটা শব্দাবলী, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, मैं ये बात की गवाही देते हो
আল্লাহ তাআলা কি সওয়া और कोई इला नहीं আমি এই কথার সাক্ষ্য দিতেছি আল্লাহ তাআলা ছাড়া আর কোন ইলা নাই আর কোন উপাস্য নাই সুবহানাল্লাহ বলবেন না তো এই কথা বলার অর্থ হলো আপনি তাওহীদের স্বীকৃতি দেওয়া সুবহানাল্লাহ এক নাম্বার মালিকের বরত্বের স্বীকার করলেন দ্বিতীয় নাম্বার তাওহীদের স্বীকৃতি দিয়ে দিলেন এখন আজানের তৃতীয় নাম্বার শব্দ বলি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ मैं ये बात की गवाही देते हो मुहम्मदुर रसूलुल्लाह अल्लाह ताला के बंदे और रसूल मुहम्मद अल्लाह तालार बंदा एवं रसूल कन्ना सुबहानाल्लाह तो এই কথা বলার দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষী দেওয়া হয় এক নাম্বার আল্লাহর বরত্বের সাক্ষী দিলেন দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি দিলেন তৃতীয় নাম্বার নবীজির রিসালাতের স্বীকৃতি দিলেন এখন চতুর্থ নাম্বার আযানের শব্দ বলি হাইয়া আলাস সালাহ আও নামাজ কে লিয়ে নামাজের জন্য আসো তাহলে আযানের এই শব্দাবলী চতুর্থ নাম্বার শব্দাবলী হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো নামাজের দাওয়াত দেওয়া হয় পঞ্চম নাম্বার হাইয়া আলাল ফালাহ আও কামিয়াবি কে লিয়ে সফলতার দিকে আসো পঞ্চম নাম্বার হলো সফলতার দিকে দাওয়াত দেওয়া হয় সফলতার দিকে দাওয়াত দেওয়া হয় আর ষষ্ঠ নাম্বার আবার আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দেওয়া হয় এবং তাওহীদের দাওয়াত দেওয়া হয় এই হলো আযানের মূল সামারাইজ ও মেরে মুহতারাম ভাইও এরপরে আসুন হাদিস শুনুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইরশাদ করেছেন আযান যখন শেষ হয়ে যায় ফাসাল্লু আলাইয়া আযান শেষ হয়ে যাওয়ার পর তোমরা আমার উপরে দুরূদ পাঠ করো সুবহানাল্লাহ তাহলে দুরূদ কি আযানের আগে পড়ব না আযানের পরে কথা বুঝা বললেন আযানের আগে নাকি পরে অনেক সময় কিন্তু অনেক জায়গায় দেখা যায় আযান দেওয়ার আগে মাইক দিয়ে জিকির করতেছে দুরূদ শরীফ পড়তেছে এরকম হয় না এটা করবেন না এটা ঠিক না দুরূদ পড়তে হবে আযানের পরে তাও মাইকে না এমনি মুখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইরশাদ করেছেন মুয়াজ্জিন যে শব্দগুলো উচ্চারণ করে তোমরাও সেই শব্দগুলো উচ্চারণ করো আযান যখন শেষ হয়ে যায় সাল্লু আলাইয়া তোমরা আমার উপরে দুরূদ পাঠ করো ফাইন্নাহা মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা কেননা যে ব্যক্তি আমি নবীজির উপরে একবার দুরূদ পাঠ করবে মাওলা পাক রব্বুল আলামিন মালিক আল্লাহ ওই ব্যক্তির উপরে 10 বার রহমত বর্ষণ করবে একবার দুরূদ পাঠ করলে কয়টা রহমত জোরে কোন কয়টা রহমত তাহলে 10টা রহমত আমাদের উপরে আসুক আমরা চাইতো ইনশাআল্লাহ এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইরশাদ করেছেন সুম্মা সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা দুরূদ শরীফ পাঠ শেষ হওয়ার পর তোমরা আমার জন্য আল্লাহ তাআলার কাছে ওয়াসিলা প্রার্থনা করো সুবহানাল্লাহ তো ওসিলা কারে বলে এটা একটু পর বলতেছি এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান সাআলানিয়াল ওয়াসিলা হাল্লাত লাহু শাফাআতি আমার জন্য আমার যেই উম্মত মাওলা পাক রব্বুল আলামিনের কাছে ওয়াসিলা কামনা করে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ওই উম্মতের জন্য আবশ্যক হয়ে যায় সুবহানাল্লাহ বলেন নবীজির উপর যদি দুরূদ পড়া হয় নবীজির জন্য যদি ওসিলা চাওয়া হয় তাহলে নবীজি ইরশাদ করেছেন আমার ওই উম্মতের জন্য আমি নবীজির শাফায়াত আবশ্যক হয়ে যায় সুবহানাল্লাহ তো মেরে মুহতারাম ভাইও
নবীজির শাফায়াত। আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন মনোযোগ দিয়ে শুনেন যে ওয়াসিলা কাকে বলে আর নবীজির শাফায়াতটা কেমন হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুখারীর হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতেছি। কাল হাসরের ময়দানের চিত্রটা কেমন হবে ও বাপজান মনোযোগ দিয়ে বোঝা চাই। হাসরের ময়দানের চিত্রটা কেমন হবে নবীজির হাদিস থেকে আমরা যেমনটা জেনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরবাসীদেরকে সমবেত করবেন। তো ওই হাসরবাসীদেরকে সমবেত করার পর কারো চোখের পানির মাধ্যমে হাঁটু পানি পর্যন্ত হয়ে যাবে, কারো বা চোখের পানির কারণে কোমর পানি পর্যন্ত হয়ে যাবে, কারো সিনা পর্যন্ত পানিতে ভেসে যাবে, কারো গলা পর্যন্ত পানির মাঝে ডুবে যাবে, কারো বা থুতনি পর্যন্ত পানির ভিতরে ডুবে যাবে। হাসরের মাঠটা বাপজান কেমন ভয়ঙ্কর হবে। নবীজি আমার বলে চোখের পানির কারণে হাঁটু পানি হওয়া, কোমর পর্যন্ত হওয়া, সিনা পর্যন্ত হওয়া, এই মেয়ে এইটা কি খামখিলি কোনো কথা নাকি? আরে না না না, কত বড় কঠিন অবস্থা। নবীজি আমার ঘোষণা করেছেন সূর্যটা একেবারে মাথার কাছাকাছি চলে আসবে, সূর্যের আলোটা মাথার দিকে ফিরিয়ে দেওয়া হবে। সূর্যের আলোর ওই তীব্রতার কারণে মাথার মগজটা টকবক টকবক করতে থাকবে, মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটতে থাকবে। এমন একটা কঠিন অবস্থা হাসরের ময়দানে হবে। তো ওই দিন হাসরবাসীরা দাঁড়িয়ে থাকতে থাকতে পরস্পর বলা বলি শুরু করবে, আমাদেরকে জান্নাত দেওয়া হোক আর জাহান্নাম দেওয়া হোক, আমাদেরকে যেখানেই দেওয়া হোক না কেন আল্লাহ তাআলা আমাদের জন্য একটা বিচার ফয়সালা করে নিত। আমরা তো আর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে পারতেছি না, তো আমরা কি করি? তখন হাসরবাসীরা মিলে পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, ওগো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি হলেন আমাদের প্রথম পিতা, আপনি হলেন আমাদের প্রথম পিতা, আপনি হলেন আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি। আল্লাহ তাআলা আপনাকে বড় আদর করে, মহব্বত করে, মায়া করে, ভালোবেসে বানিয়েছেন। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সিজদা দিয়ে আপনাকে সম্মানিত করেছেন। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে ফেরেশতার মাধ্যমে সিজদা দেওয়াইয়া সম্মানিত বানাইছেন। ও বাপজান, আল্লাহ আপনাকে বিভিন্ন ধরনের শব্দাবলী শিখাইছে, আল্লাহ আপনাকে বড় সম্মানিত করেছেন। ও বাপজান, আজকে আপনার সন্তানরা হাসরের মাঠে এমন কঠিন অবস্থায় আছে, আজকে আপনার সন্তানদের জন্য মাওলা পাক রব্বুল আলামিন মালিকের কাছে একটু সুপারিশ করুন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে কি জানেননি? এই মেয়ের দিলটারে একটু নরম করে শুনেন। পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আরে না না না, আজকে হাসরের ময়দানে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আজকে তোমাদের জন্য সুপারিশ করার আমার কোনো অধিকার নাই, কারণ আল্লাহ তাআলা আমাকে এই মর্মে আদেশ করেছিলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, ওই গাছের কাছে তুমি যাইও না। ওই গাছের কাছে যদি তুমি যাও তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমি সেই হুকুমকে মানতে পারি নাই। আজকে মাওলা পাক রব্বুল আলামিন যদি আমাকে এই ব্যাপারে প্রশ্ন করে, এ আদম, তোমাকে তো ওই গাছের নিচে যাইতে নিষেধ করেছিলাম, কেন তুমি ওইখানে গিয়েছিলে? ওইটার ফল কেন ভক্ষণ করেছিলে? ইত্যাদি ইত্যাদি বইলা যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে, আজকে আমি আল্লাহ তাআলার দরবারে কি প্রশ্নের জবাব দিব? নাফসি নাফসি নাফসি। আমি আমার ব্যাপারে শঙ্কিত, আমি আমার ব্যাপারে শঙ্কিত, আমি আমার ব্যাপারে আজকে পেরেশান। আমি তোমাদের জন্য মাওলা পাক রব্বুল আলামিন মালিকের কাছে সুপারিশ করতে পারবো না। এই মেয়ে চিন্তা করে দেখেন কেমন কঠিন অবস্থা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করার সাহস করে না। এরপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আরে যাও যাও যাও, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। হাসরবাসীরা মিলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইয়া বলবে, ও পয়গম্বর নূহ,
আপনি হলেন আল্লাহ তাআলার প্রথম রাসূল। আল্লাহ তাআলা আপনাকে বড় সম্মানিত করে বানাইছিলেন। আজকে আমাদের হাসরবাসীদের এই পরিস্থিতি, আপনি যাইয়া একটু আমাদের জন্য সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আম্বিয়া কি বলবে জানেননি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আর হাসরবাসীরা শুনো শুনো শুনো, আমি আমার সন্তান কেনানকে নৌকায় উঠানোর জন্য ডাকছিলাম, কিন্তু কেনানকে ডাকার আমার কোনো রাইট ছিল না, অধিকার ছিল না। আজকে যদি আল্লাহ তাআলা আমাকে কেনানের ব্যাপারে জিজ্ঞাসা করে, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? নফসি নফসি নফসি, আমি আমার নিজের ব্যাপারে শঙ্কিত, আমি আমার নিজের ব্যাপারে শঙ্কিত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করতে পারবে না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করতে পারবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাসরবাসীরা যাবে। ওইখানে যাওয়ার পর এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আরে ইব্রাহিম, আপনি হইলেন আমাদের আদি পিতা, আপনি তো আল্লাহ তাআলার বড় একজন উলিউল আজমি মিনাল আম্বিয়া, আপনি তো আল্লাহ তাআলার বড় পেয়ারা নবী ছিলেন। আল্লাহ তাআলা আপনাকে খলিল উপাধি দিয়েছে, আরো ইত্যাদি ইত্যাদি বইলা হাসরবাসীগণ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মর্মে বলবে, ও পয়গম্বর ইব্রাহিম, জান জান জান, আপনি আজকে আমাদের জন্য যাইয়া মাওলা পাক রব্বুল আলামিন মালিকের কাছে যাইয়া একটু সুপারিশ করুন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে কি, ওই যে আমার মাধ্যমে তিনটা কথা হয়ে গেছিল, ওই তিনটা কথার কারণে যদি আল্লাহ তাআলা আমাকে আজকে জিজ্ঞাসা করে, তাহলে আমি আল্লাহ তাআলার দরবারে আজকে কি জবাব দিব? পয়গম্বর ইব্রাহিম বলবে, নফসি নফসি নফসি, আমি আমার নিজের ব্যাপারে শঙ্কিত, আমার নিজের ব্যাপারে শঙ্কিত। আরে যাও যাও যাও, তোমরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সমস্ত হাসরবাসীরা মিলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। এইবার যাইয়া হাসরবাসীরা বলবে, ও গো মূসা, আপনি হইলেন কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সাথে আপনার এত দহরম বহরম খাতির ছিল, আল্লাহ তাআলার সাথে আপনার এত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আজকে আমরা হাসরবাসীরা তো এমন বিপদের মাঝে আছি, আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য যে একটু সুপারিশ করুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও মিয়া, আজকে তো আমি আমার ব্যাপারে চিন্তিত। ওই যে বাবুরচির এক থাপ্পড় মারছিলাম, মারা গেছে। ফেরাউনের বাবুরচির এক থাপ্পড় দেওয়ার কারণে মারা গিয়েছিল। তো আল্লাহ যদি আমাকে এখন জিজ্ঞাসা করো, ওরে কেন মারছিলা, তো আমি তো আমার ব্যাপারে শঙ্কিত, আমি কেমন কইরা তোমাদের ব্যাপারে সুপারিশ করি? আরে না না না, আজকে তোমাদের জন্য সুপারিশ করার আমার কোনো ক্ষমতা নাই। এই মেয়েরা কথা চিন্তা করে দিল থেকে একটু বোঝার চেষ্টা করেন। মূসার মতো পয়গম্বর যেখানে সুপারিশ করতে পারে না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবী যেখানে সুপারিশ করার রাইট নাই, যেখানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করার রাইট নাই, যেখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবে না, পাঠাইয়া দেবে বলে, যাও যাও ঈসার কাছে যাও। সমস্ত হাসরবাসীরা মিলে এসে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ওগো ঈসা রূহুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বড় আদর করে সৃষ্টি করেছিলেন, আপনি বড় দামি নবী ছিলেন। আজকে আমাদের হাসরবাসীর জন্য আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, এই মেয়েরা তোমরা বিভিন্ন জায়গায় দৌড়াইয়া সময় কেন নষ্ট করতেছ? আজকে কেউ আমার মালিকের কাছে সুপারিশ করতে পারবে না। আর একজনের কাছে যাও, ওই একজনের কাছে যাইয়া সুপারিশ করার জন্য বলো। উনি যদি আজকে সুপারিশ করে, তাহলে আজকে মুক্তি পাইবা। ও মেরে মুহতারাম ভাইও, এইবার সমস্ত হাসরবাসীরা মিলে ওই যে একজনকে দেখাইয়া দিবে, সে আর কেউ না, সে আর কেউ না। আরে ওকে, আরে পাগল জানুনি, ও হলো আমার রহমতের নবী, ও হলো আমার দয়ার নবী, ও হলো আমার মায়ের নবী, ও হলো উম্মতের কান্নারি নবী, যে শব্দই পরে উম্মতের জন্য কান্না করে, ওই উম্মতের জন্য কান্না করলে ওয়ালা নবী। ওই নবীর কাছে উম্মতেরা যাবে, উম্মতেরা যাইয়া বলবে, ওগো নবীজি, আজকে আমাদের হাসরবাসীর জন্য আপনি একটু দোয়া করুন না, আপনি আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করুন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মাঝে যাইয়া পড়বে, কোন একটু আল্লাহু আকবার। আমার নবীজি সিজদার মাঝে পড়বে। বুখারীর হাদিসের মাঝে এসেছে, নবীজি সিজদার মাঝে পড়ে থাকবেন,
আল্লাহ তাআলা যতক্ষণ ইচ্ছা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদার মাঝে রাখবেন। এরপর আল্লাহ তাআলা নবীজিকে বলবেন ইরফা রাসাকা, আপনার মাথা উঠান। নবীজি মাথা উত্তোলন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার নবীজিকে বলবে সালতু উতা, আরে আপনি কি চান? আপনি আমার কাছে চান। সালতু উতা, আপনি যা চাইবেন আজকে আমি মাওলা পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করব। ও মেরে মুহতারাম ভাইও, এরপর অবস্থাটা কেমন হবে? নবীজি আমাদের জন্য সুপারিশ শুরু করবে। এই যে নবীজি আমাদের জন্য সুপারিশ করবে, এই সুপারিশ যেন আমরা পাই, এটাই হলো নবীজির জন্য ওসিলা কামনা করা। আর কুরআনুল কারীমের ভাষায় এটাকেই বলা হয় মাকামে মাহমুদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই হলো মাকামে মাহমুদা। আর এই মাকামে মাহমুদা আমার মাওলা পাক রব্বুল আলামিন আর কাউকে দিবে না, আর কাউকে দিবে না। এই মাকামে মাহমুদ আমার মাওলা পাক রব্বুল আলামিন আমার নবীর জন্য বরাদ্দ করে রেখেছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তো সেই নবী জিনার জন্য মাকামে মাহমুদা বরাদ্দ করে রেখেছেন। ওই নবী বলছে কি যে তোমরা আমার উপরে দুরূদ পাঠ করো, দুরূদ পাঠ করলে আমি নবীজি শাফায়াত করব। সুবহানাল্লাহ বললেন না? আর একটু আস্তে কর না সুবহানাল্লাহ। মেহেরবানি করে এই সম্মানিত সুধীপ্রিয় ভাইয়েরা, একটু মেহেরবানি করে আপনারা বাপজান আগে আসেন। আপনাদেরকে কষ্ট দেওয়া ঠিক হবে না, আপনারা মুরব্বী মানুষ, আপনাদেরকে এটা বলাটা আমার ঠিক না। আসেন তারপরে বাপজান একটু আগে আসেন, অটোটাও বের হইয়া যাক, পরিবেশটাও সুন্দর হোক, পরিবেশটাও সুন্দর হোক। বাপজান একটু আগে আগে আসেন, একটু আগে আগে আসেন। ওনারা দূরের মানুষ, গোপালপুর থেকে আসছিল, চলে যাবে, ওনাদেরকে একটু যাওয়ার সুযোগ করে দেন বাপজান, সুযোগ করে দেন যে একটু আগে আগে বসেন। তো মেরে মুহতারাম ভাইও, কেবল আপনাদেরকে হাদিস শোনাইছি, একটা মনোযোগ দিয়ে শুনেন। একটা না কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাবো, শুধু হাদিসগুলি শুনবেন। দুরূদ পাঠকারী ব্যক্তির জন্য পুরস্কার কয়টি? 6টি। দুরূদ পাঠকারী ব্যক্তির পুরস্কার কয়টি? 6টি। 6টির মাঝে প্রথমটির ব্যাপারে একটি হাদিস বললাম। এখন আসুন প্রথমটির ব্যাপারে আরেকটি হাদিস শোনাই। এই হাদিসটি, হাদিস গ্রন্থের নাম হলো সহিহুল মুসলিম, হাদিসের নাম্বার হলো 408। যদি কারো মনে চায় হাদিসটি দেখে নেবেন। হাদিসের রাবী হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم ও মেরে মুহতারাম ভাইও, নবীজির উপর একবার দুরূদ পাঠ করলে মাওলা পাক রব্বুল আলামিন ওই দুরূদ পাঠকারী ব্যক্তির উপর 10 বার রহমত বর্ষণ করবেন। এই ব্যাপারে দ্বিতীয় নাম্বার রেফারেন্স হলো হাদিস গ্রন্থের নাম হলো সহিহুল মুসলিম, হাদিসের নাম্বার হলো 408। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘোষণা করেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। আমার যেই উম্মত আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পাঠ করবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন ওই দুরূদ পাঠকারী ব্যক্তির উপর 10 বার রহমত বর্ষণ করবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এরপর আসুন আরেকটি হাদিস। হাদিস গ্রন্থের নাম হলো সহিহুন নাসাই, হাদিসের নাম্বার হলো 1292 1295। হাদিস গ্রন্থের নাম হলো সহিহুন নাসাই, হাদিসের নাম্বার হলো 1295। এই হাদিসের রাবী হলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رسول الله صلى الله عليه وسلم ذات يوم। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে বাহিরে আগমন করলেন, বাহিরে তাশরীফ গমন করলেন। ওয়াল বিশরু ইউরা ফি ওয়াজহিহি, তখন নবীজির চেহারার মাঝে আনন্দের ছাপ দেখা যাইতেছে। মনে হয় কথা শুনেই নাই। কার চেহারার মাঝে আনন্দের ছাপ? নবীজির চেহারার মাঝে আনন্দের ছাপ। একটু জোরে সুরে আল্লাহু আকবার বললে কি গুনাহ হইতো নাকি? আর জোরে কোন আল্লাহু আকবার।
নবীজির চেহারার মাঝে আনন্দের ছাপ। আর এই চেহারা কেমন সুন্দর দেখা যাইতে পারে? আমার মাওলা পাক রব্বুল আলামিন আমার নবীর চাইতে সুন্দর করে কাউকে কোনোদিন বানাই নাই, বানাবেও না, আর বানাবেও না। আল্লাহু আকবার। আমার নবীজি এত সুন্দর ছিলেন, ওই সুন্দর নবীজি, ওই নবীজির চেহারা যদি হাসতো, সাহাবীরা বলে কি, আমার নবীজি যদি হাসতো তাহলে মনে হয়তো নবীজির সামন দিয়া যেন মুক্তা ধরতেছে। সেই নবীজির চেহারা হাসি, ওই নবীজির চেহারার মাঝে আনন্দের ছাপ, তাহলে ওই চেহারাটা কতটা সুন্দর হইতে পারে? জোরে সোরে করেন আল্লাহু আকবার। তো মেরে মুহতারাম ভাইও, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে তাশরিফ আনলেন। ওয়াল বিশরু ইউরা ফি ওয়াজহিহি, নবীজির চেহারার মাঝে আনন্দের ছাপ দেখা যাইতেছে। তো ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, এই মেয়েরা মনোযোগ দিয়ে শুনেন, শুনেন। নবীজি বলেটা কি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মুহূর্তে জিব্রাইল আমার কাছে এসেছিল। জিব্রাইল আমার কাছে আসার পর জিব্রাইল আমাকে বলতেছে, ও দোস্ত, আপনি কি এই কথা শোনার পরে খুশি হবেন না? মান সাল্লা আলাইকা মিন উম্মাতিকা সালাতান ওয়াহিদা, আপনার উম্মতের মধ্য থেকে কোন উম্মত একবার যদি আপনার উপরে দুরূদ পাঠ করে, তাহলে আমি জিব্রাইল আপনার সেই উম্মতের উপর 10 বার দোয়া করব। সুবহানাল্লাহ। এরপর জিব্রাইল বলে কি, ওমান সাল্লামা আলাইকা মিন উম্মাতিকা সালামান ওয়াহিদা, আপনার যেই উম্মত আপনাকে একবার সালাম দিবে, আমি জিব্রাইল আপনার সেই উম্মতকে 10 বার সালাম দিব। সুবহানাল্লাহ। তোমার মুহতারাম ভাইও, এখন আসুন আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। হাদিস গ্রন্থের নাম হলো সুনানুন নাসাই, হাদিসের নাম্বার হলো 1297। আরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসের মাঝে একসাথে 3টি সুসংবাদ আমাদের জন্য। কন্যা সুবহানাল্লাহ। হাদিসের রাবি হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। আর আনাস ইবনে মালিক, আরে আল্লাহু আকবার, যেমন তেমন কোন সাহাবী না। আনাস ইবনে মালিক তো আমার নবীজির এত বড় সাহাবী, একদিন দুই দিন নয়, 10 বছরের উপরে আমার নবীজির খেদমত করছে। কন্যা সুবহানাল্লাহ। 10 বছর নবীজির খেদমত করা যেমন তেমন কোন সৌভাগ্য নাকি? এই আনাস রাদিয়াল্লাহু তাআলা এর সনদে বর্ণিত হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এর সনদে বর্ণিত, সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার ঘোষণা করেছেন, নবীজি আমার ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমার যেই উম্মত আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তির উপর মাওলা পাক রব্বুল আলামিন 10 বার রহমত বর্ষণ করবেন। ওয়া হুত্তাতা আনহু আশরু খাতিআত, দুরূদ পাঠকারী ব্যক্তির 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে। আর আপনাদের গুনাহ নাই তো সুবহানাল্লাহ বলবেন কেন? সুবহানাল্লাহ বললেন না? আর আস্তে বলেন সুবহানাল্লাহ, আর আস্তে বলেন সুবহানাল্লাহ। আকাশ বাতাসকে মুখরিত করে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর একটু মহব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। তবে মুহতারাম ভাইয়ান, 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে, 10 বার রহমত বর্ষণ করা হবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া রুফিআত লাহু 10 দারাজাত, দরুদ পাঠকারী ব্যক্তির 10টি মর্যাদাও বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এক হাদিসের মধ্যে 3টা সুসংবাদ, 10টা রহমত দিবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা বৃদ্ধি হবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এখন আসুন আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে আসলেন। আর নবীজি বাহিরে আসার পর নবীজি কোথাও যাইতেছেন,
তো আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে চললাম যে নবীজি কোথায় যাই একটু দেখে আসি। নবীজি একটা খেজুরের বাগানের ভিতরে ঢুকলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরের বাগানের ভিতরে লম্বা সময় নিয়ে নামাজ পড়তেছেন। এত লম্বা সময় নবীজি সিজদার মাঝে গেছে, সিজদা থেকে আর মাথা উঠাই না, আর মাথা উঠাই না। সিজদার মাঝে অনেক লম্বা সময় যাবত পড়ে আছে। নবীজি এত লম্বা সময় সিজদার মাঝে পড়ে আছে, আমি মনে মনে চিন্তা করতে লাগলাম নবীজির কি কোনো কিছু হয়ে গেল কিনা। এইবার হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগাইয়া নবীজির কাছে গেলেন। এরপর নবীজির কাছে যাওয়ার পর নবীজি সিজদা থেকে মাথা উঠাইলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওরে আব্দুর রহমান, আরে শুনো শুনো শুনো, আমি এত লম্বা সিজদা কেন দিছি জানো নাকি? আমার সিজদার মধ্যে জিবরাইল এসেছিল। আমার সিজদার সময় জিবরাইল এসেছিল। জিবরাইল এসে আমার কানে কানে বলছে, ও দুষ্ট